টরন্টো কানাডার ব্যস্ততম শহর, আর এর মাঝেই আছে আমাদের আপন এক জায়গা, বাংলা টাউন, যেখানে প্রতিটি রাস্তার মোড়ে, প্রতিটি দোকানে আর মানুষের গল্পে মিশে আছে আমাদের বাংলাদেশের প্রাণ। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি রিয়া, আমাদের চ্যানেলটি হচ্ছে আয়াজ রিয়া টরন্টো বাংলাদেশি কাপল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের টরন্টো ডাউনটাউনটি দেখতে কেমন। বাংলা পাড়া বা বাংলা টাউনও আমরা বলে থাকি। যারা বাংলাদেশ থেকে এসেছেন বা বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন, তার সাথে সাথে বাংলাদেশকে খুবই মিস করছেন, তাদের জন্যই আমাদের আজকের এই ব্লগটি। আমরা চলে এসেছি বাংলা টাউনে। আজকে আমাদের এই বাংলা টাউনের ব্লগটি শুরু করব প্রথমে ঢাকা কাবাব থেকে। লেটস গো। তো আমরা চলে এসেছি হচ্ছে বাংলা পাড়াতে, ঢাকা কাবাব। তো অনেক বিজি দেখে মনে হচ্ছে। ঢাকা কাবাব রেস্টুরেন্ট বাঙালি খাবারের জন্য বেশ জনপ্রিয়, বিশেষ করে তাদের কাবাব ও বিফ তেহারির জন্য তো আছেই, আর তার সাথে সাথে রয়েছে যেমন মেনুতে চিকেন কারি, ডাল, চটপটি, ফুচকা, বিফ তেহারি, ঝালমুড়ি, ম্যাঙ্গো লাসি, সিঙ্গারা, চিকেন প্যাটিস, চিকেন বিরিয়ানি। তার সাথে সাথে রয়েছে বিভিন্ন টাইপের ব্রেকফাস্ট প্ল্যাটার, চিকেন তন্দুরি, নান গার্লিক, বিফ হালিম, বিভিন্ন টাইপের কাবাব, তার সাথে সাথে পটেটো চাপ, চিকেন টিক্কা, পানিপুরি, কিনা নাই ওদের দোকানে। ঢাকা নিয়ে নাও। সমোসাটা কেমন? চিকেন সমোসা কেমন রিয়া? খাওয়া কোয়ান্টিটি অনেক, ওরা অনেক কোয়ান্টিটি দিয়েছে। এটা হচ্ছে তোমার বিফ বেহারি। পারবা? খেতে কেমন লাগতেছে? অনেক মজা, সালাদটাও মজা। সালাদে ওরা একটু ইয়ে দিছে মনে হয়, চাট মশলা আছে না? অনেক জুসি না? কাবাবটা দেখো, কাবাবটা আরামে চলে যায়, অনেক সফট। এই রায়তার সাথে খেতে অনেক মজা। ওদের নানের পরিমাণও কিন্তু মোটামুটি অনেক মজার। আমি তো এরকম ওকে। তারপর একটু সালাদ, সালাদ নিয়ে নিবো। সালাদটা খুব মজার। সালাদটা মজার। এখানে আবার অনেক ধরনের খাওয়া পাওয়া যায়, কিন্তু আমাদের দেশি খাওয়া সবকিছু, ভাত থেকে শুরু করে ভুড়ি ভুনা আছে, চিকেন কারি, বিফ কারি, সবকিছুই আছে। কিন্তু এটা হচ্ছে ঢাকা কাবাব নাম তো দোকানের, ওদের স্পেশালিটি হচ্ছে কাবাব। ক্যানাডাতে অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট কাবাব হচ্ছে আমাদের মনে হয় ঢাকা কাবাবেই মোটামুটি বেস্ট, অ্যাটলিস্ট ইন টরন্টো, জিটিএতে। মেবি অন্য জায়গায় আছে কিন্তু আমরা জানি না, কিন্তু মোটামুটি এখানে সব থেকে বেস্ট ঢাকা কাবাবে। তো আমরা খাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে বিহারি কাবাব, আবার অনেক মজার, অনেক সফট। আজকে অনেক ঠান্ডা, আমরা ঢাকা কাবাব খেয়ে মাত্র বের হইলাম, আর একটা কাপ চা নিছি। আবাবিল সুপার মার্কেট আছে ওই সাইডে, দোকান থেকে একটু টুকটাক বাজার করে আমরা কই তারপরে ঘরোয়া সাইডে যাবো। ঘরোয়াতে যে হচ্ছে পুরি খাবো, পুরি খাবো, পেঁয়াজু নিচ্ছি, তারপর হচ্ছে আরো বাসার জন্য কিছু খাওয়া নিয়ে যাবো। আমাদের বাসাতেই কতক্ষণ? প্রায় এক ঘন্টা না, 1 ঘন্টার মতো না, 40 মিনিটস, ট্রাফিক ছাড়া 40 মিনিট। সব ধরনের এখানে ইয়ে পাওয়া যায় না, সরিষার তেল, রাঁধুনি, আচার সব ধরনের পাওয়া যায়। এখানে হচ্ছে রুচি, আলু বোখারের আচারও পাওয়া যায় এখানে, কাঁচা আম ভর্তা,
ধরনের ডাল ডুল পাওয়া যায় এখানে। কচুর লতি আছে, কচুর নিব, বাট এটা কচুর লতি আছে। মিল্ক পাউডার, ক্রিম পাউডার, এটা হচ্ছে তোমার $27। ও আচ্ছা, বড় বড় হাড়িও পাওয়া যায় এখানে। হাড়ি না কতগুলো আমি দেখছিলাম, কোথায় জানি ছিল, এই যে এখানে। আবাবিল মার্কেটে দেখা গেল মৃগেল, দেশি ইলিশ আর অনেক হচ্ছে ফ্রেশ মাছ। একদম ফ্রেশ বলবো না, বাট এগুলো সব ফ্রোজেন, যেগুলো বাংলাদেশের থেকে আসে। বাট এটাই তো অনেকটা ভাগ্য, আমি মনে করি যে আমরা কানাডাতে বসে বাংলাদেশি এই খাওয়াগুলো খেতে পারি। তার সাথে সাথে রয়েছিল বিভিন্ন দেশি সবজি, যেমন ঢেঁড়স, শসা, কাঁচামরিচ, লাউ, ক্যাবেজ, অনেক কিছু, অনেক অপশনস ছিল সবজির। আমরা বেশি খুব একটা সবজি কিনিনি এখান থেকে, বাট মোস্টলি আমরা এখানে যখন আসি তখন সেই মাছ কিনে নিয়ে যাই, বিভিন্ন টাইপের স্ন্যাক্স যেটা আমরা পছন্দ করি দেশি স্বাদের জন্য, বিভিন্ন বিস্কিট যেটা ভালো লাগে, বাংলাদেশি নোনতা বিস্কিট, আয়াজ খুব ক্রিম ক্র্যাকার্স লাইক করে এখান থেকে, ওকে ক্রাস্ট কিনছিল, এগুলো আমরা যখন আসি এখান থেকে নিয়ে যাই। তার সাথে সাথে দেশি আম, সেই ছোট ছোট দেশি আমের চেহারা দেখে মনে পড়ে গেল সে বাংলাদেশের সামারের কথা। তার সাথে সাথে কুলবড়ইও ছিল, আয়াস কুলবড়ই কিনে নিয়ে গিয়েছিল। তার সাথে সাথে ঢেঁড়স, সবকিছু এখানে পাওয়া যায়, দেশি সিম। যখন আমরা বাংলাদেশকে মিস করি আমরা চলে আসি এই ডাউনটাউনে। এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার, তো আমাদের বাংলাদেশের থেকে অনেক মানুষও আছে, চাকরি টাকরি খুঁজতে হয়, এখানে আছে। নতুন তো পাতমা রেস্টুরেন্ট। কি চাটা কিছু খাবা? না, খাবো না, চাটা খাবো না। আমরা চলে এসেছি মারহাবা সুপার মার্কেটে। মারহাবা সুপার মার্কেটটি হচ্ছে আরেকটি বাংলাদেশি গ্রোসারি স্টোর। যখন আমরা ড্যানফোর্ডে যাই তখন আমরা এই মারহাবাতেও যাই। এখানে বিভিন্ন ধরনের সরিষার তেল, বিভিন্ন টাইপের স্পাইস থেকে শুরু করে সব আমাদের পরিচিত বাংলা খাওয়া পাওয়া যায়। করাচি বিফ বিরিয়ানি, আরেকটা হচ্ছে মাটন বিরিয়ানি, বিরিয়ানি আছে, সব ধরনের মশলা আর কি এই আইলে পাওয়া যায় মোটামুটি। রিয়েলি গুড। নো, এটাই ছিল, আমি এটাই খাই। এটা শেষ হয় এখানে, মনে হয় একটা বক্স পড়ে আছে। কাঁচের সবজি সেকশনে যখন আমি আসি, ইটস রিমাইন্ডস মি অফ বাংলাদেশ। মনে হচ্ছে যে আমি বাংলাদেশি কোনো গ্রোসারি স্টোরে আছি, লাইক স্বপ্ন ওর আগোড়া। আরেকটি সেকশনে দেখতে পেলাম সে বড় বড় বাংলাদেশি মাছ। দেখতে কত ভালো লাগছে। বাংলাদেশকে আমরা খুবই মিস করি, বাট যখন এই বাংলা গ্রোসারি স্টোরগুলোতে আসি আসলে এগুলো রিমাইন্ড করায় যে বাংলাদেশ খুব একটা দূরে না, খুব একটা ডিফারেন্স ফিল হয় না, যে হ্যাঁ বাংলাদেশি খাওয়া আমরা এখানে খেতে পাই। সব পছন্দের চানাচুর, কোন ব্র্যান্ডের দরকার সব আছে এখানে পাওয়া যায়। ড্যানফোর্ডে এসেছি আর সরকারে আসবো না, এটা কি হয়? সরকার হচ্ছে যতটুকু আমার জানা আছে এটা সবচেয়ে পুরনো একটা গ্রোসারি স্টোর ইন কানাডা, ইন ড্যানফোর্ড। তো যখন আমরা আসি এখানে আমরা মাস্ট আসি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাংলায় কথা বলতে পারি এখানে যারা কাজ করেন, আমাদের বাঙালি কমিউনিটির মানুষদেরকে দেখতে পারি যখন তারা গ্রোসারি করতে আসেন। এর থেকে স্পেশাল আর কি হতে পারে যে কানাডা থেকে আমরা বাংলায় কথা বলছি একটা সাইডের, যেখানে বাংলাদেশি সব মানুষরা আসেন। আমরা যখন বাংলাদেশ মিস করি আমরা এখানেই আসি, মানে বাংলাদেশে যখন খাওয়া দাওয়া খেতে ইচ্ছা করে কোনো কিছু আমরা এখানে এসে আমরা অ্যাটলিস্ট মোটামুটি পাই। সব কিছু পাওয়া যায় না, কিন্তু মাছ খেতে ইচ্ছা করলে ফ্রেশ মাছ যেরকম পাওয়া যায় না এরকম ফ্রোজেন পাওয়া যায়। কানাডাতে কে কে তেঁতুল মিস করেন? যারা তেঁতুল মিস করছেন তারা অবশ্যই চলে আসবেন সরকারে। এখানে দেখলাম তেঁতুল পাওয়া যাচ্ছে, আর তার সাথে সাথে সে বাতাবি লেবু, উফ আই লাভ বাতাবি লেবু, আর ছোট ছোট লাল আলু। তারপর চলে এসেছিলাম ঘরোয়াতে। ঘরোয়া ড্যানফোর্ডে কেউ চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া আসলে খুব দুঃসাধ্য। যখন আমরা আসি বাংলা টাউন ড্যানফোর্ডে তখন আমরা ঘরোয়াতে এসে মাস্ট বসে খাই। তো সবচেয়ে ওদের মজার পপুলার খাওয়াগুলোর মধ্যে যেমন রয়েছে ঝালমুড়ি, চিকেন বিরিয়ানি, বিফ তেহারি, পেঁয়াজু, ফুচকা, চটপটি তো আছেই, ছোলা মুড়ি, তার সাথে সাথে পাকোড়া, মালাই করা টি, তার সাথে সাথে বিভিন্ন ধরনের মাটন কারি, তারপর ডালপুরি, সিঙ্গারা, কলিজা সিঙ্গারা, গোট কারি। কি রেখে কি বলবো আর কি রেখে কি খাবো। তার সাথে সাথে পোলাও আছে ওদের খুব মজার।
আমরা বসে বসে চা জিলাপি খাচ্ছি। জিলাপি আয়াজ অলরেডি একটা শেষ করছে, এখন আরেকটা। থেকে বের হয়ে আমরা রাস্তায় হাঁটছিলাম, আর এই রাস্তাগুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল আমাদের সমৃদ্ধ ইতিহাস ও প্রাণবন্ত সংস্কৃতি। সরু রাস্তা ও রঙিন বাজারে মানুষের চলাচলের পথ, হাসিমুখ বিক্রেতা ও ক্রেতাদের স্পষ্ট উল্লাস তো আছেই। বিভিন্ন ধরনের ফল, সবজি ও ঐতিহ্যবাহী খাবারের সুগন্ধে ভরে ওঠে মন প্রতিটি কোণে। বাংলা টাউন শুধু একটি স্থান নয়, এটি আমাদের হৃদয়ের একটি অংশ। উই প্রাউড টু বি এ বাংলাদেশি ইন ক্যানাডা। যারা এখানে প্রবাসী ভাই বোনেরা আছেন, হয়তোবা তারা আমাদের সাথে রিলেট করতে পারবেন যে আমরা যতই দূরে থাকি বাংলাদেশের থেকে, যতই ব্যস্ত থাকি, বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে বাস করে। যখন আমি এই ড্যানফোর্ডতে আসি, আমি খুব ইমোশনাল হয়ে যাই প্রতিবার। বা সব প্রবাসী ভাইয়ার আপুদের জন্য এটি বলার আছে যে আপনারা যে যেখানে আছেন ক্যানাডাতে, সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল আমার আয়াজের পক্ষ থেকে। রিয়া, তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ব্রিংিং মি হিয়ার টুডে। নো প্রবলেম। খুবই ভালো লাগে আমার এখানে আমি যখন আসি, স্পেশালি একটা বাংলা গন্ধ, বাংলাদেশি মানুষের সবার সাথে দেখা হয়। হ্যাঁ, মানে ভালো লাগে। অনেক এনজয় করলাম ড্যানফোর্ডে, আর খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ। এখন আমরা বাসায় যাচ্ছি। সবাইকে এখানে গুড নাইট দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ, বাই। ভ্যালেন্টাইন্স গিফট, তো আমি একটা নিজেরও একটা গিফট কিনতে পারছি এই চান্সে। তো নিজের জন্য একটা ওকলিস গ্লাসেস কিনছি, এটা একটা দেখাই, তারপরে নিজেরটা আমি খুলি, তারপরে তোমারটা খুলো। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে আমার ওকলি চশমা। দ্যাটস সো নাইস। পরো একটু। ওকলিটা কিন্তু অনেক কমফোর্টেবল আর অনেক লাইট ওয়েট। আর একটু লেন্সটা হচ্ছে ব্লু টাইপ, সো ইটস নট ব্যাড। ইয়া, ওকলিটা কিন্তু আমার কাছে ভালো লাগে ব্র্যান্ডটা। ইয়া, ইট লুকস কাইন্ড অফ কুল, স্পোর্টি লুক। স্পোর্টি টাইপ একটু। হ্যাঁ, ওকলিজের বক্সটা সুন্দর। ইয়া, আর এখন হচ্ছে স্পেশাল মানুষের জন্য ভার্সাচি ভ্যালেন্টাইন্স গিফট। এটা হচ্ছে আপনাদের ভাবির জন্য গিফট একটা। নাইস। এটা পড়লে Yeah, you're gonna make it loose. Yeah, this looks so nice. ভালো কিন্তু। Thank you. You're welcome. Valentine's gift, হ্যাঁ? আমার উসিলাতে তোমারও একটা কেনা হয়েছে নিজের জন্য। নিজের জন্য কেনা হয়েছে, হ্যাঁ। আমরা এগুলো কিনছি হচ্ছে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া পার্ক অপটিক্যাল থেকে। এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক আর সেন্ট ক্লেয়ার আই বিলিভ, মামুন সাহেবের দোকান। বাংলাদেশি নিজেদের লোক, নিজেদের মানুষদেরকে বিজনেস দিতে আমরা খুব পছন্দ করি। আমরা অ্যাকচুয়ালি প্রেফার করি নিজেদের দেশের মানুষদেরকে বিজনেসটা দিতে। তো মামুন সাহেব, থ্যাংক ইউ সো মাচ।